নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ব্যানানা শেক। বাড়িতে সিঙ্গাপুরি কলা কিংবা বর্তমান কলা যদি থেকে থাকে তাহলে সেই দিয়ে কিন্তু খুব ভালো ব্যানানা শেক বানানো যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ব্যানানা শেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিঙ্গাপুরি কলা। কলাটা আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। পাকা কলা দিয়ে কিন্তু খুব ভালো শেক তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আমি এখানে 5টা কলা ছাড়িয়ে নিয়েছি। কলাটা একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এতে করে মিক্সিতে পেস্ট করতে কিন্তু খুবই সুবিধা হবে। সব কলাগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে, একটা মিক্সিং জার নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাটা। টুকরো করে রাখা কলাটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি কিছু উপকরণ দিচ্ছি, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা আমন্ড, আর দিয়ে দিচ্ছি দুধ। মিল্কশেক তৈরি করতে গেলে কিন্তু দুধের দরকার। আমি এখানে 1 কাপ দিলাম দুধ, 3 চামচ দিলাম মধু। সব কিছু দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। নিয়ে নিয়েছি 2টো গ্লাস, আর গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যানানা শেকটা। একদম কম সময়ের মধ্যে সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।